আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এরকম ভিডিও আপনাদের লাইফে আপনারা কখনো দেখেন নাই। সো আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। সো আজকে আমরা এক ভাইয়ের সাথে পরিচয় হব, যে ভাইয়ের নাম এবং পরিচয় তার সম্পূর্ণ ডিটেলস তার কাছ থেকে আমরা জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম এবং পরিচয়টা দিয়ে প্রথমে একটু শুরু করেন প্লিজ। আচ্ছা, তো আমার নাম হচ্ছে এমডি ফজলুল হক। আমি মূলত পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো আসলে মানুষের জীবনের শেখার তো শেষ নাই। আচ্ছা ভাই, আপনার সাবজেক্টটা যদি একটু উল্লেখ করে দেন এবং আপনার সেশনটা। আমার সাবজেক্ট হচ্ছে ওএসএল ডিপার্টমেন্ট, বিজনেস ফ্যাকাল্টি, বিবিএ তে 19-20 সেশন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, জি এবার পরে বলেন। তো যেটা বলতেছিলাম যে মানুষের ইচ্ছা শক্তি হচ্ছে সবচাইতে বড় শক্তি। আসলে চেষ্টা করলে জীবনে অনেক কিছুই করা সম্ভব। তো আমাদের সমাজে বিভিন্ন মানুষের অনেক ভ্রান্ত ধারণা আছে যে একজন দৃষ্টিহীন মানুষ কিভাবে সে চলাফেরা করে বা ডিভাইস ইউজ করে বা পড়াশোনায় বা কেমন করে। তো বিভিন্ন রকমের প্রশ্ন আসলে মানুষের মনে থাকে। আসলে সেই ভুল ধারণাগুলো মানে ভাঙার জন্য আজকে সামান্য একটা ভিডিও দিতে চাচ্ছি, যেটা হচ্ছে যে একজন দৃষ্টিহীন মানুষ কিভাবে একটা কম্পিউটার পরিচালনা করে বা কম্পিউটার ব্যবহার করে। আসলে দৈনন্দিন জীবনে চলতে গেলে শুধু কম্পিউটার না, আমাদের বিভিন্ন মুভমেন্টের জায়গা আছে বা চলাফেরার যে বিষয়টা আছে সেটা কিন্তু আমরা নিজেরাই করতে পারি। হয়তো বা অনেকেই ভাবে অন্য অন্য রকম কিছু ভেবে থাকে। তো আসলে সবসময় মনে রাখবেন যে চেষ্টাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সাফল্য। আসলে চেষ্টা না করলে তো কখনো কোনো কিছু করা যায় না, সেটি হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, আজকে আপনাদের মাঝে সেই বিষয়টা আমি একদম স্পষ্ট করতে যাচ্ছি যে আমি কিভাবে কম্পিউটার ব্যবহার করি বা কম্পিউটার পরিচালনা করি বা আমরা কিভাবে কম্পিউটার ইউজ করি। তো কম্পিউটার যে কোনো কাজ, এভরিথিং, যে কোনো কাজ করা সম্ভব। হয়তো বা অনেকের বিশ্বাস নাও হতে পারে ভিডিওতে দেখে, কিন্তু আপনারা যদি বাস্তবে দেখতে চান বা আসতে চান আসতে পারেন, সমস্যা নাই। ভিডিও ডিসক্রিপশনে আমার বিষয়ে উল্লেখ থাকবে সবকিছুই। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন করি, যেটা হচ্ছে যে আপনি একটু কাইন্ডলি আপনার যে পড়াশোনা বিষয়টা, অ্যাকচুয়ালি যারা চক্ষু সমান তাদের যে পড়াশোনা বিষয়টা এটা কিন্তু খুব টাফ। সো আপনি হচ্ছে আপনার জায়গা থেকে যে পড়াশোনাটা করলেন, এই বিবিএতে অনার্স কমপ্লিট করলেন, সো এইটা অ্যাকচুয়ালি পড়াশোনাটা কিভাবে করলেন বা কোন প্রসেসে, এটা একটু শর্ট করে বলেন। না, আজকে আসলে পড়াশোনার বিষয়ে কথা বলতে চাচ্ছি না, প্লাস ওইটা আরেকটা ভিডিওতে বলবো। ওইটা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার, কারণ আমাদের কিছু পদ্ধতি আছে, যেটা হচ্ছে ব্রেল পদ্ধতি, আরো বিভিন্ন বিষয় আছে। তো ওই সব বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আজকে জাস্ট যে আমরা কিভাবে কম্পিউটার ব্যবহার করি সেটাই মানে বলতে চাচ্ছি বা সেই বিষয় নিয়েই কথা বলবো। ঠিক আছে, তাহলে আপনি কম্পিউটার সবকিছু করতে পারেন? হ্যাঁ, অবশ্যই সবকিছু, যে কোনো কিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি আপনাকে ইনস্ট্রাকশন দিই যে আপনি কোথায় কোথায় যাবেন, আপনি তো অবশ্যই যেতে পারবেন, তাই না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট যেন কারো মাঝে কোনো সন্দেহ না থাকে, এজন্য হচ্ছে আমি আপনাকে বলছি যে আপনি কোথায় যাবেন, আপনি একটু গিয়ে আমাকে দেখাবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আপনি একটু কাইন্ডলি এখন আমাকে আপনার কম্পিউটার যে কন্ট্রোল প্যানেল থাকে এখানে একটু যান, এটা একটু ওপেন করেন জাস্ট। আচ্ছা ঠিক আছে, ওকে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার হোম স্ক্রিনে আছি। তো আমি এখন কন্ট্রোল প্যানেলে যাব। আমি এখন কন্ট্রোল প্যানেলে চলে আসছি। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা ঠিক আছে যে আপনি কন্ট্রোল প্যানেলটাই ওপেন করেছেন। আচ্ছা, এখন এইখানে আপনি একটা কাজ করে দেখান, যেটা হচ্ছে যে এখানে আপনি দেখতে পাবেন যে প্রোগ্রাম এন্ড ফিউচার নামে একটা অপশন আছে। আপনি একটু কাইন্ডলি এই অপশনটাতে একটু ঢুকে দেখান আমাদেরকে। জি, আসছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি এতগুলো অপশনের মাঝে আপনি কিন্তু ঠিক অপশনে প্রবেশ করেছেন।
আচ্ছা, এবার হচ্ছে আপনি একটা কাজ করেন, যেটা হচ্ছে যে এখান থেকে বের হয়ে যান, হ্যাঁ? হ্যাঁ নিশ্চয়ই। ওকে। দেন হচ্ছে আপনি দেখেন যে এখানে নেটওয়ার্ক নামে একটা সফটওয়্যার আছে, এটাতে একটু ওপেন করেন তো। নেটওয়ার্ক, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, আপনি নেটওয়ার্কে এসেছেন। ঠিক আছে, হয়তোবা আপনি দেখা যাচ্ছে যে যতগুলো অপশন আছে সবগুলো অপশন থেকে হচ্ছে আপনি দেখিয়েছেন, আর সবগুলো অপশন থেকে আপনি দেখানোর চেষ্টা করেছেন। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি অর্থাৎ নেটওয়ার্কে যতগুলো অপশন থেকে যাওয়া যায় আপনি প্রত্যেকটা অপশনই কিন্তু প্রায় দেখিয়েছেন। ঠিক আছে, আপনি এখন একটা কাজ করেন, আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারেন তো অবশ্যই, না? হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই। আচ্ছা, আপনি মূলত এই কম্পিউটারটা ইউজ করে আপনি কি করে থাকেন মূলত? আমি কম্পিউটার ইউজ করে বর্তমানে ফাইবারে কাজ করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ফাইবার, আপওয়ার্ক, আর হচ্ছে নিজস্ব ফেসবুক প্রোফাইল, যেটা আমার নিজস্ব পার্সোনাল, সেই ফেসবুক ব্যবহার করি আমি কম্পিউটারের মাধ্যমে। সবকিছু করা যায় আর কি। আচ্ছা, এখানে সবকিছুই একটা সম্ভব। টুইস্ট আছে, যেটা হচ্ছে যে আপনি ফাইবারে কাজ করেন ফ্রিল্যান্সিং এ। সো এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের, যদিও অনেক মানুষ করছে, কিন্তু এই বিষয়টাতে অনেকে বলতে বলা গেলে হচ্ছে যে 70 to 80% মানুষ কিন্তু এখানে আটকে যায়। এটা কিন্তু খুব খুবই ডিফিকাল্ট একটা বিষয়। এত বেশি কমপ্লিকেটেড যে এটা আমি নিজেও করতে পারছি না, বাট আপনি করে যাচ্ছেন। ইটস ওকে, আপনি একটু কাইন্ডলি তাহলে আমাদেরকে একটু ফাইবার ঢুকে একটু দেখান, হ্যাঁ? আচ্ছা ওকে। আচ্ছা, আপনি মূলত এই মার্কেট প্লেসে কাজ করে থাকেন। জি জি। আচ্ছা, ঠিক আছে। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনি এখান থেকে বের হন। আপনি এবার হচ্ছে একটা কাজ করেন, যেটা হচ্ছে যে আপনার কম্পিউটারে একটা প্রোগ্রাম ওপেন থাকে যে সিএমডি, যেটা কমান্ড প্রম্পট বলে, এটা একটু ওপেন করে দেখান তো আমাদেরকে। ওকে ওকে ওকে, আপনি ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এটাও ক্লোজ করে দেন। আচ্ছা, আপনার এই কম্পিউটার হোম স্ক্রিনে আপনার একটা সফটওয়্যার আছে, যেটা হচ্ছে যে দিস পিসি। আপনি একটু এটা ওপেন করে দেখান। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনি এই যে যেটা করছেন এখন, এটার একটা ওভারভিউ আমাদেরকে দেন, যেটা হচ্ছে যে আপনি যে দিস পিসি, গুগল ক্রোম, এগুলো যে আপনি ওপেন করছেন, অ্যাকচুয়ালি আপনি এটা ইনস্ট্রাকশনটা পাচ্ছেন কিভাবে যে এটা দিস পিসি, এটা গুগল ক্রোম? এটা একটু বলবেন। আপনি কিন্তু শিওর হয়ে এন্টার করছেন। জি, আসলে বিষয়টা হচ্ছে অনেকের মাঝে ভ্রান্ত ধারণা থাকে, সেই ভ্রান্ত ধারণাগুলো ক্লিয়ার করছি। এটা হচ্ছে স্ক্রিন রিডার থাকে প্রত্যেকটা কম্পিউটার বা মোবাইলে, স্ক্রিন রিডার থাকে যেটা হচ্ছে স্ক্রিনে রিড করে। হ্যাঁ, যেটা হচ্ছে রিড করে, সেটা মানে ইনস্ট্রাকশন দেয় যে সেখানে কি লেখা আছে। যারা স্বাভাবিক তারা হয়তো বা সেই লেখাটা দেখে ইয়ে করে, মানে কাজ করে, সেটা হচ্ছে আমরা শুনে কাজ করি। এটি ডিফারেন্স কোনো কিছুই না, সবকিছুই এক, আলাদা কোনো কিছু না। হ্যাঁ, তো এই হলো অবস্থা। আচ্ছা আচ্ছা, তো আশা করি সবারই ভ্রান্ত ধারণাগুলো মুছে যাবে, বা সবাই বিষয়টা ক্লিয়ার হবে যে আসলে মানুষের প্রতি মানে মানে কি বলবো, না জেনে না শুনে চিন্তাধারা বা চিন্তা ভাবনা করা আসলে কখনোই ঠিক না। সেই বিষয়গুলো স্পষ্ট হবে, এখান থেকে অনেকেই অনুপ্রাণিত হবে যারা আসলে কি বলবো
নতুন কিছু করতে পারবে এই ভিডিওটা দেখে। কারণ আমার মতো মানুষ যদি একজন মানুষ কম্পিউটার চালাইতে পারে বা অনলাইনে কাজ করতে পারে, তাহলে স্বাভাবিক মানুষ অবশ্যই নিশ্চয়ই আরো অনেক কিছু করা সম্ভব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে সবার। তো আচ্ছা, আপনার সবাই- কাছে আরো কিছু প্রশ্ন আছে আমাদের, হ্যাঁ। যেটা হচ্ছে যে আপনি কতদিন ধরে কম্পিউটার ইউজ করছেন? আমি মোটামুটি অনেকদিন যাবত কম্পিউটার ইউজ করছি। হ্যাঁ, আচ্ছা, কম্পিউটার প্রত্যেকটা বিষয় তো আপনার জানা আছে, বেসিক টু অ্যাডভান্স। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, স্পেশালি হচ্ছে যাদের আপনার মতো প্রবলেম আছে, তারা অনেকেই হচ্ছে, তাদের জন্য কিন্তু স্পেশাল কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টার নেই। সো তারা যদি শিখতে চায়, যদি আপনার কাছে, যেহেতু আপনি অনেকদিন ধরে করছেন, আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, যদি শিখতে চায় তাহলে কি পারবে কিনা, বা হ্যাঁ, আপনি কি অবশ্যই পারবে। এ বিষয়ে সাপোর্ট দিবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সম্ভব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যতটুকু জানি যে বাংলাদেশে কিন্তু অনেক ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন কিন্তু এখন বেকার আছে। সো তারা যদি, স্পেশালি যেহেতু আপনি পারেন ফ্রিল্যান্সিং এর বিষয়টা, সো এই বিষয়ে যদি আপনার কাছে হেল্প চাই, আপনি করতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, ইউটিউব এটা ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এসইও, হ্যাঁ, আচ্ছা, এগুলো আচ্ছা। করে যাবো, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা। ঠিক। তো আপনি এই বিষয়টা নিয়ে হচ্ছে আপনি কি মানে তাদেরকে অ্যাকচুয়ালি কিভাবে সাপোর্ট দিবেন, অনলাইন নাকি অফলাইন? হুম, কারণ অনেকেই হয়তোবা দেখা যাচ্ছে যে ভিডিওটা দেখার পর হয়তোবা এই বিষয়গুলো প্রশ্ন থাকবে, সো এই প্রশ্নগুলো যেন ভেঙে যায়, এই জন্য আপনাকে প্রশ্ন করা। হ্যাঁ, সেটা অনলাইনেও সম্ভব, অফলাইনেও সম্ভব, সমস্যা নেই। আচ্ছা, এখন আপনি কিভাবে করাতে পারবেন এই বিষয়টা একটু বলেন, মানে আপনার জন্য যেভাবে ইজি হবে। বিষয়টা হচ্ছে যে অনলাইনে যদি কেউ করতে চায়, সেটা হচ্ছে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে যেভাবে ক্লাস করানো হয়, যেমন জুম, গুগল মিট, তো সেই মাধ্যমগুলো ব্যবহার করে শেখানো যাবে। হয়তোবা অফলাইনে শিখলে সবচেয়ে ভালো হয়, কারণ হচ্ছে অফলাইনে বিষয়টা হাতে কলমে বা একদম ধরিয়ে ধরিয়ে শেখানো হয়। সেটা অবশ্যই বাস্তবতা এক জিনিস, আর অনলাইন হচ্ছে আরেক বিষয়। তো আশা করি দুটো মাধ্যমে শেখানো সম্ভব। আর আচ্ছা, আপনার কাছে আমার পার্সোনাল একটা রিকোয়েস্ট থাকবে যে আপনার কাছে যদি এইসব বিষয়, স্পেশালি এই ভিডিওটা দেখার পর যদি আপনার কাছে এই বিষয়ে কোনো রিকোয়েস্ট আসে, কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স শেখার জন্য অথবা ফ্রিল্যান্সিং, যেটাই হোক না কেন, যদি রিকোয়েস্ট আসে, আপনার কাছে আমার স্পেশালি রিকোয়েস্ট যে আপনি অবশ্যই আপনার সর্বোচ্চটুকু দিয়ে তাদেরকে হেল্প করবেন, এবং তাদেরকে অবশ্যই যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে আপনার মতো, এই বিষয়ে আপনি অবশ্যই সাপোর্ট দিবেন। ঠিক আছে, ওকে, আজকে এ পর্যন্তই। ওকে, তো প্রিয় দর্শক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং আপনাদের যে ভুল ধারণাটা সেটা আশা করি ভেঙে গিয়েছে। এখন আমরা আরেকটা বিষয় একটু জানবো, যেটা হচ্ছে যে কিবোর্ডের বিষয়। কিবোর্ডে কিন্তু অনেকগুলো বাটন থাকে, সো সেখান থেকে আমরা একটু টাইপিং এর বিষয়টা একটু এখন দেখবো। ভাই, আপনি কি একটু টাইপিংটা করে দেখাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই আচ্ছা, প্লিজ। আচ্ছা, আপনার নোটপ্যাডটা ওপেন করেন, করে হচ্ছে জাস্ট একটু দেখিয়ে দেন। জি, আপনি একটু কাইন্ডলি আমাদের যে চ্যানেল এবং পেজের নামটা আছে, এই নামটা একটু লিখে দেখান, যে আর যে আমি।